আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওই কদরের দাম বাড়ার আরেকটা মাত্র কারণ হচ্ছে ওই কদরের রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশ বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ও পয়গম্বর, আপনি কি জানেন কদরের দাম কত? এই কদর তো আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীর উম্মতকেও দান করেছিলাম। এরকম ভাবে একটা কিতাবের মধ্যে পাওয়া যায়, এই কদরের রাত্রে আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই কদরের রাত্রে। শুধু তাই নয়, এই কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল গুনাহ করছে। এই গুনাহ করার কারণে যখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তারা নিরাশ হয়ে গেছে, তারা তওবা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাত্রে ওই বনি ইসরাইলের তওবা কবুল করছে। এই কদরের রাত্রে বনি ইসরাইলের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালাম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিছে। ওই দিনটা, ওই রাতটাও ছিল শবে কদরের রাত। কিসের রাত? শবে কদরের রাত। এক বর্ণনায় পাওয়া যায়, ঈসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইবেন। উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আপনার হাবিব পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানান। আমি নবী হইয়া আপনার হাবিবের উম্মত হতে চাই, আপনার হাবিবের উম্মত আমারে বানায়া নেন। আল্লাহ রাব্বুল আলামিন উনার দোয়া কবুল করছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর অন্যতম আরেকটা কারণ হচ্ছে উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করবেন। আরেকটা কারণ হচ্ছে উনি আসবেন এই শবে কদরের ফজিলত হাসিল করার জন্য। শবে কদরের ফজিলত হাসিল করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম কোথায় আসবে? দুনিয়াতে আসবে। তো ফজিলতের শবে কদর যে এত দামি, এটা আমার জবান দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারবো না। এটাই বলতে পারি, নবী দুনিয়াতে আসবে কি এর জন্য? শবে কদরের ফজিলতের জন্য। এ পয়গম্বর, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন ওই কদরের দাম কত? আল্লাহর রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, জিবরাইল বলো এই শবে কদরের দাম কত? আয়াত নাজিল হওয়ার পরে জিবরাইল আমাকে জিজ্ঞাসা করে, আল্লাহ বলছেন মিন আলফি শাহর, মানে হচ্ছে 1000-এর চেয়েও বেশি। বলে বেশিটা কত? জিবরাইল আমিন কো, ও পয়গম্বর, আল্লাহ যেহেতু বলছে 1000-এর চেয়েও বেশি, এই চেয়েও বেশি কতটুকু হতে পারে আমি জিবরাইলেরও ধারণা নাই। 1000-এর চেয়েও বেশি কত বেশি হতে পারে এটা আমি জিবরাইলেরও কি নাই, ধারণা নাই। বলে শুধু যদি এক বছর, শুধু যদি এরকম ভাবে কেউ যদি 1000 মাসও ধরে, তো তার 83 বছর কয় মাস? 4 মাস। এখানে 83 বছরের কে আছেন? হাত তুলেন দেখি। 83 বছর হয়েছে? দাড়ি পেকে গেছে, 83 বছর হয় নাই। এর মানে হচ্ছে জীবনে কেউ যদি একটা শবে কদর আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে, আল্লাহর রাস্তায় রুনাজারি করতে পারে, আর কেউ যদি একটা শবে কদর পাইয়া যায় আর 83 বছরের ফজিলত যদি তার ভিতরে ঢুকাইতে পারে, তার জিন্দেগির গুনাহ মাফ হইয়া সে জান্নাতে যাবে, এর মধ্যে কোনো বাধা পড়বে না। কারণ আমার হায়াত তো 83 বছরে হয়নি। আমার হায়াত কেউ কারো 20 বছর বয়স যদি হয়, তার তো শবে কদর 20 বার চলে গেছে। কথা বুঝেন নাই? কারো যদি 40 বছর হয়, তার জীবন থেকে শবে কদর কয়টা চলে গেছে? 40টা চলে গেছে। 40টা শবে কদর চলে গেছে, কিন্তু একটা শবে কদর আপনি কাজে লাগাইতে পারলেন না। আপনার মতো হতভাগা কেউ হতে পারে না।
শবে কদর পাওয়ার আরেকটা মাধ্যম আল্লাহর রসুল বলেন, আল্লাহর রসুল নিজেও শবে কদর পাওয়ার জন্য সারা মাস ব্যাপী ইতিকাফে বসছেন। কথা বলতেন না মনে হয়? সারা মাস ব্যাপী, একদম রমজানের আউয়াল রমজান থেকে শুরু করে আখের রমজান তক, শেষ রমজান পর্যন্ত আল্লাহর রসুল ইতিকাফে বসছে। তো সাহাবায়ে কেরাম তো আল্লাহর রসুলকে ভালোবাসে, উনারাও বসছে, আল্লাহর রসুলও বসছে, সাহাবায়ে কেরাম বসছে। সারা মাস মসজিদের মধ্যে কেউ 16 রমজান, 17 রমজান, 17 দিন, 18 দিন, 20 দিন, এরকম ভাবে কেউ কেউ থেকে চলে যেতে চায়, কারণ আর ভালো লাগতেছে না। আল্লাহর রসুল সাহাবায়ে কেরামদের কি বলতেছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা 16 দিন, 17 দিন, 20 দিন আমার সাথে ইতিকাফ করলা, বলো এখন তোমরা কেন এখান থেকে চলে যাইতেছ? আল্লাহর রসুল বলেন, তোমরা এমন সময় চলে যাও না, কারণ হচ্ছে রমজানের শেষ দশকে বেজুর রাত্রে গুলোতে, বেজুর রাত আল্লাহর রসুল, এটা আল্লাহ রসুল আরেক সাহাবী বলছে, রমজানের শেষ দশকের মধ্যে তোমরা শবে কদর পাইয়া যাইবা, অতএব আগে তোমরা চলে গেলা কেন? আগে তোমরা কেন চলে গেলা? শেষ তো চলে আসছে, এই কয়েকদিন তোমরা মসজিদে আসো, মসজিদে আসার পর তোমরা ইতিকাফে বসো। আর ইতিকাফও কেউ যদি নিয়ত করে আমি সারাদিন কাজ করে ইতিকাফে বসতে পারবো না, সে সুন্নতি ইতিকাফের নিয়ত করতে পারে। ইতিকাফ তো কয়েক প্রকার, কেউ যদি সুন্নতি ইতিকাফের নিয়ত করে, যেমন সারাদিন আমি কাজ করলাম, সমস্যা নাই, তো মাগরিবের সময় আইসা মসজিদে ঢুকবো, ফজর পর্যন্ত থেকে আবার চলে যাবো, তো সেও ইতিকাফ, তারও ইতিকাফ হয়ে যাবে। কথা বুঝেন না মনে হয়? এটা কি ইতিকাফ? সুন্নতি ইতিকাফ। কেউ মাগরিবের সময় কোথায় ঢুকবে? মসজিদে ঢুকবে, আবার ফজরের সময় বাইর হয়ে যাবে, তো সেও যদি রাত্রে বেলা ইবাদত করে, সেও শবে কদর পাওয়া যাবে। কথা বুঝেন নাই? সেও শবে কদর পাওয়া যাবে। এত কঠিন না, বুঝতে পারলে অনেক সহজ। তো যেটা বুঝাইতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলত একটা রাত্রের মধ্যে দান করছে, একটা রাতের মধ্যে এত বড় ফজিলত দান করছে, যে আল্লাহ বলছে যে একটা রাত, মাত্র একটা রাত। যে আমরা মাঝে মধ্যে যদি ঢাকায় যাই, মাহফিল শেষ করে দেখি নাইট গার্ড রাস্তার মধ্যে দাঁড়ায় বাঁশি ফোয়ায়, তো উনাদের বেতন ম্যাক্সিমাম 15, বেশি থেকে বেশি 20,000। তো উনি কি এক রাত জাগতেছে নাকি এক মাসে 30 রাত জাগতেছে? কথা বোঝেন না মনে হয়? 30 রাত জাগতেছে, সারা মাস না ঘুমাইয়া সে কয় হাজার টাকা পায়? 20,000 বা 15,000 টাকা পায়। সারা রাত কি করে সজাগ থাইকা। তো উনি সারা রাত জাগতেছে দুনিয়ার আংশিক কিছু কামাইয়ের জন্য। আল্লাহ সারা রাত জাগতেছে, সারা মাস জাগতেছে, বছর জাগতেছে, এরা দিনের রাত্রে তার ঘুম নাই, তার ডিউটি রাত্রে। আর আল্লাহ তো বলেন নাই যে সারা রাত, এরকম ভাবে সারা মাস তোমরা রাত জাগো, সারা বছর তোমরা রাত জাগো, এ কথা বলছি আল্লাহ। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, আল্লাহ বলেন ও পয়গম্বর, হে চাদরওয়ালা, হে এরকম ভাবে চাদরওয়ালা, বস্তাওয়ালা, কেউ কেউ বলেন বস্তাওয়ালা। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে কখনো সরাসরি বলতো না ইয়া মুহাম্মদ। যখন আল্লাহর রাসূল যে অবস্থাতে থাকতো, তখন সেই অবস্থাতে আল্লাহ ডাক দিত। কেউ কখনো বন্ধু, একক সময় একক করে, যেমন যখন ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন এক এক সময় একক নামে আল্লাহর রাসূলকে আল্লাহ ডেকেছেন। তো আল্লাহর রাসূল ডাইকা বলতেছে হে চাদর আবৃতওয়ালা বা হে বস্তাওয়ালা। তখন আল্লাহর রাসূল সম্ভবত চাদর গায়ে দিয়েছিল, এই জন্য আল্লাহ বলে হে চাদর আবৃতওয়ালা, আপনি রাতের বেলা দাঁড়ান, সারা রাত দাঁড়াইয়া পা ফুলাইয়া ফেলার কোনো দরকার নাই। আপনি রাতের 1/3 সময়, 4 ভাগের 1 ভাগ আমি আল্লাহর দরবারে দাঁড়ায় যান। তো সারা রাতের কথা বলছে, সারা রাত্রের কথা বলে নাই। তো যেটা বুঝাইতে চাইছিলাম, একটা নাইট গার্ড কিছু টাকার জন্য, তার সংসার চালানোর জন্য, 20,000 টাকার জন্য বা 15,000 টাকার জন্য সারা রাত, সারা মাস ব্যাপী, সারা বছর ব্যাপী জাগতে পারে। আর আপনার আমার রব, আপনার আমার রহমান, উনি বলছে যে সারা মাস জাগার দরকার আছে। কথা বলেন না? সারা মাস জাগার দরকার নাই, সারা মাস জাগার কোনো দরকার নাই। কারণ আপনি মসজিদের মধ্যে ইতিকাফে বসলেন, ইতিকাফে বইসা সারা দিন নামাজ পড়তে হবে, এটাও কিন্তু কিনা
কথা নয়। আপনি মসজিদের মধ্যে আসছেন, মসজিদের মধ্যে আপনি ইতিকাফের নিয়ত নিয়ে বসবেন, বৈশা থাইকা দেওয়ালের দিকে চাইয়া থাকলেও সব, কারণ আপনার নিয়ত কিসের? ইতিকাফের নিয়ত করছেন। তা আপনি মসজিদে যতক্ষণ অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামে সব হতেই থাকবে। তো আপনার এখন তো কেউ ইতিকাফে বইতেছে না, এমন এমন এলাকা আছে টাকা দিয়ে মানুষ ইতিকাফে বসায়। কথা বুঝেন না মনে হয়? টাকা দিয়ে কই বহায়? ইতিকাফের মধ্যে বসায় টাকা দিয়া, মানে যে বইছে ওর জান্নাত দরকার আছে, যারা টাকা দিয়ে বসাইছে মানে আযাব দূর কর তাড়াতাড়ি, নিজের কান্দের মধ্যে আনার দরকার নাই, টাকা দিয়ে হইলেও আরেকজনের কান্দ দে। কথা বুঝতে পারছেন? এ হচ্ছে আপনার আমার ইমানের অবস্থা। তো যেটা বলতে চাইছিলাম যে আমরা যারা পুরুষ আছি তারা তো মসজিদে বসতে পারি, আর আমরা আমাদের মা বোন যারা আছে তাদের জন্য ঘরের মধ্যে ব্যবস্থা করেন। এমন এমন ঘর আছে, এমন এমন ফ্ল্যাট আছে, কত সুন্দর সুন্দর, কোথায় টিভি বসবে, কোথায় ফ্রিজ বসবে, কোথায় আলমারি বসবে, কোথায় ড্রেসিং টেবিল বসবে, এইগুলো আগের থেকে প্ল্যান করে মুসলমানের বাচ্চা এটা মাথার মধ্যে ঢুকায় না, এটা তার নলেজে আসে না। আমি যে মুসলমান, আমার ঘরের এক কোনায় নামাজের একটা জায়গা বানাই। কয়জন মুসলমানের ঘরে আছে নামাজের আলাদা একটা জায়গা? কয়জন মুসলমানের ঘরে আছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে যে কোন জায়গার মধ্যে যদি কেউ সেজদার জায়গায় বানায়, কোন জায়গার মধ্যে যদি কেউ সেজদার জায়গা বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তার নাম এরকম ভাবে আসমানের লিস্ট তুলে নেয়, তার নাম লিস্টে তুলে নেয়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যেই জায়গার মধ্যে কোন মানুষ যদি সেজদার একটা জায়গা বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তার নাম আসমানের মধ্যে লিস্ট করে নেয়। তো যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, মান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ও সাহাবায়ে কেরাম শুনো, কোন উম্মত যদি ঈমান বিশ্বাস লইয়া কেউ যদি রাত্রের বেলা, সবে কদরের রাত্রের বেলা দাঁড়ায়া যায়, আমি পয়গম্বর ঘোষণা দিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ কইরা তার ঠিকানা জান্নাত বানায়া দিবে, তার ঠিকানা জান্নাত বানায়া দিবে। ওই সবে কদরের রাত, ওই সবে কদরের রাত, আমি আপনার ঈদের দিন তো ঈদুল আজহা আর ঈদুল ফিতর, কেউ কেউ লিখেন সবে কদরের রাত ফেরেশতাদের ঈদের রাত। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের ঈদের রাত, সবে কদর যখন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা যাও যাও, তোমরা আমার ওই মুমিন বান্দার সাথে তাড়াতাড়ি যাইয়া মুআনাকা করো, তার সাথে বইসা তুমি তার জন্য মাগফিরাত কামনা করো। কথা বুঝেন নাই? ফেরেশতা পাঠায়া দেয় আপনার জন্য আল্লাহর কাছে কি করার জন্য? মাগফিরাত করার জন্য। আর ফেরেশতা যখন আয়েশা দেখে আল্লাহর কোনো বান্দা সেজদার মধ্যে পইরা রইছে, আল্লাহর কোনো বান্দা এরকম ভাবে তাসবিহ জপতেছে, আল্লাহর কোনো বান্দা এরকম ভাবে জিকির করতেছে, কেউ কেউ আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, কেউ কেউ মুনাজাতে কান্না করে, আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা শুনো, ওই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে আর বলো, ফেরেশতারা তোমরা বলছিলা বান্দা বানায়েন না, মানুষ বানায়েন না, মানুষ বানাইলে তারা ফেসাদ করবে, রক্তপাত ঘটাইবে, দুনিয়ার মধ্যে আকাম করবে। ও ফেরেশতারা শুনো, তোমরা তো আমার ইবাদত করো, কারণ তোমরা তোমাদেরকে ইবাদতের জন্য বানাইছি, তোমাদেরকে আমি আল্লাহ স্বাধীনতা দেই নাই, কারণ তোমরা গুনাহ কি তা তোমরা চিনো না। ফেরেশতারা কি গুনাহ চিনে? গুনাহ করতেও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এরকম ভাবে স্বাধীনতা দেন নাই, গুনাহ করার মতো মস্তিষ্কের মধ্যে কোনো গুনাহ নাই। কিন্তু আপনার আমার মেজাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুনার খাহেশ দিয়েছেন, আবার জান্নাতের স্বাদও ঢুকায়া দিয়েছে, জাহান্নামের ভয় ওটাও দেখায়া দিয়েছে। এখন বলছে ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাইর, বান্দা ইচ্ছা করলে জান্নাতের দিকে যাইতে পারো, বান্দা চাইলে তুমি জাহান্নামের দিকে যাইতে পারো, কোনো বাধা নাই।